নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। তো আজকে আপনাদেরকে কিন্তু গোলাপ গাছের পরিচর্যা সম্বন্ধে বলবো। দেখুন, গোলাপ গাছকে আমরা অনেকভাবে অনেকে করি, অনেকে সিন্ডারে করেছি, অনেকে মাটিতে করেছি, কিন্তু কতগুলো সমস্যা বোধ করে সেই সম্বন্ধে কিন্তু আজকে আপনাদেরকে বলবো। তার আগে বলে রাখি যে গোলাপ গাছ একটা সময় আমি প্রচুর পরিমাণে করতাম। তো বর্তমান আমি কিন্তু গোলাপ গাছ তৈরি করি না, কারণ গোলাপ গাছ আমার বিভিন্ন জায়গা থেকে নামি দামি গোলাপ আছে, আপনারা পাবেন খুব কম মূল্যের মধ্যে। যেমন ধরুন, প্লাস্টিকের মধ্যে আপনার যদি মাটি দেওয়া গাছ হয় তাহলে আপনারা কিন্তু পাবেন 50 টাকায়। আবার যদি তুষের মধ্য গাছ নিতে চান তাহলে কিন্তু পাবেন 30 টাকায়। এবার টব শুদ্ধ রেডি করা গাছ যদি আপনারা নিতে চান তা বিভিন্ন ধরনের দাম হয়, এবং সব থেকে বড় কথা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে দামটা কিন্তু কম বেশি হয়। এই সময়কার জন্য ফার্স্ট একটু টাইম দাম হয়, আবার যদি অতিরিক্ত গরমের সময় নেন তাহলে তার দাম কম হয়। এভাবে গোলাপ গাছের দামগুলো হয়। কিন্তু একটা সময় প্রচুর গোলাপ করতাম, সেজন্য গোলাপ সম্বন্ধে মোটামুটি আপনাদেরকে আমি বলতে পারবো যে গোলাপ গাছ কিভাবে আপনারা ঠিক করে নিতে পারবেন। কারণ কোলাঘাটে আমার তো দুটো দোকান রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের গোলাপ গাছ আসে আর আমি সেগুলো বিক্রিও করি। তো এগুলো বাইরে থেকে আনাতে হয় আমাদেরকে। তো সেই জন্য গোলাপ গাছের প্রথমটাই বলবো যে যখন আপনারা কোনো তুষের গাছ নেবেন আর কি, আর সেই তুষের গাছ নিয়ে এসে সেটা শুদ্ধ কিন্তু বসিয়ে দেবেন না। তুষের গাছ নিতে গেলে সেই তুষের গাছটি সম্পূর্ণ তুষটিকে ঝেড়ে ফেলতে হবে। আপনারা অনেকেই ভুল করে ফেলেন যে গোলাপ গাছে সেই তুষ সহ গাছটি কিন্তু আপনি নিয়ে আসার পরে সেটা সহ বসিয়ে দেন। তো এটা একটা বড় ভুল যে ধানের যে তুষটা থাকছে সেটা কিন্তু সম্পূর্ণ ঝেড়ে ফেলতে হবে, আর সেই কারণে কিন্তু গোলাপ গাছগুলো আপনাদের মারা যায়। আর গোলাপ গাছের মূলত যখন ফুল সহ আপনি গাছটা নিলেন, নূতন বাডের গাছ, তো সেই জন্য নূতন বাডের যে গাছটি থাকবে তার ওপর থেকে কিন্তু অন্তত 3টে পাতা গুনে নিয়ে ব্লেড দিয়ে সেটা কেটে ফেলে দেবেন। আপনি ফুলটা পর্যন্ত দেখে নিন, তারপরে আপনি যখন গাছটা রোপণ করছেন অবশ্যই ওপর থেকে 3টি পাতা গুনে একদম ধারালো ব্লেড দিয়ে বা ধারালো কোনো জিনিস দিয়ে কিন্তু আপনি কেটে দেবেন। এবার থাকছে গাছটি রোপণের পর বা রোপণ করার পর যেটা আপনারা করবেন আর কি, যখন আপনারা গোলাপ গাছ রোপণ করেন আর গোলাপ গাছ রোপণ করার সময় যখন আপনারা মাটিটা তৈরি করেন, সব সময় একটু দানা টাইপের মাটি তৈরি করবেন। কারণ গোলাপ গাছের যত এয়ার প্রবেশ করবে গাছের গোড়াতে তত কিন্তু দ্রুত গতিতে আপনার গোলাপের গাছে ফুলটা পাবেন। সেই জন্য মাটির মধ্যে দানা ভাবটা যেন থাকে, একেবারে গুঁড়িয়ে তাকে ধুলো টাইপের করে ফেলবেন না, আর মাটিকে সম্পূর্ণ চেলে আলাদা করে নেবেন না। আর টবের নিচে কিন্তু নুড়িটা দিতে ভুল করবেন না, অবশ্যই নুড়িটা দেবেন। গোলাপ গাছ রোপণ করার পরে একটাই রোগ বেশি বেশি লাগে, সেটা হচ্ছে আপনার রেড মাইট, লাল মাকড়। সেই জন্য নির্দিষ্ট দিন হিসাবে বা ভেবে আপনাকে কিন্তু মাঝে মধ্যেই গোলাপ গাছে মোটামুটি ওষুধটি দিতে হবে। সো মাইট পোকার জন্য আপনার বহু প্রজাতির মানে বহু ধরনের ওষুধ রয়েছে, তো রেড মাইটের ওষুধটি আপনাকে কিন্তু কন্টিনিউয়াস দিয়ে চলে যেতে হবে। কারণ আপনি যদি না দেন সেক্ষেত্রে কিন্তু খুব খারাপ। কারণ যখনই এই পোকাটা লেগে যাবে দেখবেন একদম পাতার মতো ফাঁদ ফাঁদ হয়ে গিয়ে একটা সাদা ভাব হয়ে গিয়ে গোলাপ গাছগুলো একেবারে খাড়ত্ব ভাব হয়ে যায়। আর গোলাপ গাছের গোড়াতে মোটামুটি আপনাকে সপ্তাহে একটা দিন অন্তত মাটিকে কিন্তু এলোমেলো করতে হবে। আর এলোমেলো যদি আপনি ঠিকঠাক না করেন তাহলে কিন্তু যে সমস্যাটা হবে যে মাটিকে আপনি এলোমেলো করছেন না, আর সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাটি ড্যাম্প হবে, আর তখনই কিন্তু ভাইরাস আক্রান্ত হবে। কারণ ধীরে 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 পাতাগুলো ঝরতে থাকবে। তো যখনই আপনি গোলাপ গাছের মাটি করবেন সবসময় দানাটা রাখবেন, এটা কিন্তু মনে রাখবেন। আর প্রতি সপ্তাহে মাটিকে একবার করে কিন্তু খোপড়াবেন, ভালো করে শুকনো হতে হবে। কারণ গোলাপ গাছে যত মাটি আপনি খোপড়ে এলোমেলো করবেন তত বেশি বেশি পরিমাণে কিন্তু আপনি গোলাপ ফুল পাবেন। আর একটা কথা বলি, যখন আপনারা গোলাপ গাছের ডালকে কাটিং করবেন সেটা যে কোনো কিছুর দ্বারা কিন্তু আপনি কাটিং করবেন না। দেখুন, আপনারা অনেকেই কাঁচি দিয়ে কাটিং করেন, নার্সারি কাঁচি আলাদা হয়, সেটা হয়তো আপনাদের নেই। কারণ যদি থাকে তাহলে আপনি করবেন, তা নইলে কিন্তু ধারালো ব্লেড দিয়ে একটু টানাঠিলা করবেন, দেখবেন কেটে যাবে। সেই জন্য গোলাপ গাছকে আপনাকে সবসময় এটা জানতে হবে যে গোলাপ গাছ আপনি যখনই রোপণ করবেন আর তারপরে ডাল কাটিং করবেন, তো ফাইনালি কাটিং তো আপনারা একটা করেন যে গাছ অনেক খাড়ত্ব হয়ে গেছে, বড় সড়ো হয়ে গেছে, আর আপনারা এই শীতের মধ্যেই কাটিং করে দিয়েছেন, নতুন নতুন শাখা বেরিয়ে আপনাদের ফুলে ফুলে ভর্তি হচ্ছে। কিন্তু গোলাপ ফুল শেষ হয়ে গেলেই যখনই দেখবেন যে গোলাপ গাছের ফুল নষ্ট হয়ে গেছে,
তারপরে কিন্তু নিচকার 2-3টে পাতা গুনে নিয়ে ধারালো ব্লেড দিয়ে কেটে দেবেন। যত গোলাপ গাছের এক কথায় মূল কথা হচ্ছে কাটিং এর জীবন। যখনই আপনারা গোলাপ গাছ কাটিং করবেন, যত কাটিং করবেন তত কিন্তু সুন্দর সুন্দর শৌখিন শৌখিন ডাল বেরোবে। আর যত নিচ থেকে ডালটা বেরোতে থাকবে দেখবেন ফুলের সাইজটা অনেক বড় হচ্ছে। গোলাপ গাছের পাতা ঝরে যাওয়া, অনেকে চিন্তা করে যে প্রচুর পরিমাণে গোলাপ গাছের পাতা ঝরে যাওয়া, সেটা মূলত এই শীতটা চলে যাওয়ার পরে দেখেন যে গ্রীষ্মকালে গোলাপ গাছের পাতাগুলো সমস্ত ঝরে যাচ্ছে। দেখুন, গোলাপ গাছ স্নান করতে ভীষণ পছন্দ করে। যদি গ্রীষ্মকালে আপনারা গোলাপ গাছকে বারে বারে স্নান টান করান তাহলে কিন্তু আপনার গোলাপ গাছ একদম ফ্রেশ থাকবে। অবশ্যই রেড মাইডের ওষুধ হিসাবে আপনারা যেমন কাকা, সোনাটা বা আপনার সিম্বা, ডিলকা ফল এই ধরনের ওষুধগুলো দিচ্ছেন, এগুলো দিলেই চলবে। তো গোলাপ গাছের খুব পাওয়ারফুল ওষুধ যদি বেশি থাকে তাহলে আপনি কনজাব, টেসার এই ধরনের ওষুধ পাওয়া যায়, আরও পাওয়ারফুল, আরও দামি ওষুধ। তো এইগুলো দিলেই মোটামুটি চলবে। এইবারে থাকছে তো আপনার লেদা পোকা, যেগুলো গোলাপ গাছে আক্রান্ত করে কিন্তু কম করে। তো যদি করে তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু যেমন আপনারা জবা গাছের দেন আর কি, প্রোফেক্স সুপার বা আপনার প্রোক্লেম এই ধরনের ওষুধগুলো কিন্তু দেবেন। অবশ্যই ফাঙ্গিসাইড ওষুধটা মাঝে মধ্যে কিন্তু দিয়ে রাখবেন। সেটা আপনার যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ওষুধ কিন্তু আপনি মাঝে মাঝে কিন্তু স্নান করাবেন গাছকে দিয়ে। তো ওই ওষুধ দিয়ে স্নান করাবেন, অবশ্যই লিটারে 1 গ্রাম করেই দেবেন। সেটা ওষুধ দিন বা আপনার ফাঙ্গিসাইড ওষুধটি দিন, অবশ্যই দেবেন, বেশি বেশি ভালো কাজ করবে। এবারে গোলাপ গাছের খাদ্য হিসাবে যদি আপনারা জানতে চান যে দ্রুত গতিতে আপনাদের গোলাপ গাছ ফ্রেশভাবে আরও সুন্দর হয়ে উঠবে, আরও ভালো হয়ে উঠবে, তাহলে গোলাপ গাছের খাদ্য হিসাবে সবসময় দীর্ঘদিন যে খাদ্যগুলো থাকবে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। যেমন লেদার মিল বেশি ব্যবহার করবেন, বনডাস্টের দানা বেশি ব্যবহার করবেন। আর এই ধরনের বেশি ব্যবহার করলে কিন্তু গাছের রংটা খুব ভালো থাকবে, আর গোলাপ গাছ এটা খুব পছন্দ করে যে সবসময়ের জন্য যেন গাছকে সবসময় স্ট্রং, তরতাজা রাখা যায়। সেই জন্য আপনি গোলাপ গাছের জন্য দানা খাদ্যগুলো বেশি ব্যবহার করবেন। এমনি যেমন খৈলের জল দিচ্ছেন, অবশ্যই সেটা ভাতের সঙ্গে, চালের সঙ্গে ফুচিয়ে দিচ্ছেন, সেটা ঠিকই আছে। তো সবসময় এটা মনে রাখবেন যে মাটিকে এলোমেলো করাটা কিন্তু ভুলবেন না। টবের ক্ষেত্রে যাদের বেলে মাটি রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে বেলে মাটি তে আপনার টবের ক্ষেত্রে ভালো কাজ করে, মানে ভালো হয়। যাদের বেলে মাটি নেই, টবে গাছ রোপণ করছেন গোলাপ গাছ, তাদের ক্ষেত্রে বলবো যে এঁটেল মাটি হলে অবশ্যই বালি মাখবেন। মাটিতে আবার যদি আপনি গোলাপ গাছ করেন তাহলে এঁটেল মাটিতে দারুণ সুন্দর গোলাপ গাছ হয় এবং বেশ ভালো শৌখিন হয়। এইভাবে যদি আপনারা প্রতিটি গাছকে যেমন ট্রিটমেন্ট নেন, গোলাপ গাছের ক্ষেত্রেও করেন, তাহলে কিন্তু দারুণ হবে। দেখুন, গোলাপ গাছে একটা সময় ড্রাই ব্যাক নামতে থাকে, আর এটা কিন্তু কাটিংসের ফলেই নামতে থাকে এবং খাদ্যের কারণে নামতে থাকে। ধরুন আপনি কাটিংটি যখন করবেন ওই জায়গাটা ছিঁড়ে বা না হয়ে যায়, সেই জন্য আপনি ধারালো ব্লেড দ্বারা কাটিং করুন। আর সব থেকে বড় কথা, যখন আপনার কাছে ফুল হবে, ফুল হওয়া শেষে কিন্তু অবশ্যই উপর থেকে 3টে পাতা গুনে নিয়ে আপনি কিন্তু ধারালো ব্লেড দিয়ে কেটে দেবেন, সেটা যতবারই ফুলটা আপনার হোক না কেন। তাহলে জানবেন গোলাপ গাছে সবসময় আপনি কম বেশি ফুলটা দেখতে পাচ্ছেন। আপনি গোলাপ ফুল দেখছেন কিন্তু গোলাপ গাছের ডোগাটা কাটিং করছেন না, কারণ গোলাপ গাছের ফুল শেষ মানে উপর থেকে 3টে পাতা গুনে যদি আপনি কাটিং করে দেন তাহলে কিন্তু এই ড্রাই ব্যাক নাবারও ব্যাপার নেই। এবং ধারালো কিছু দিয়ে কাটবেন, অবশ্যই ধারালো ব্লেড দিয়ে কাটিং করবেন। দেখবেন গোলাপ গাছে প্রচুর পরিমাণে আপনি ফুল পাচ্ছেন এবং বেশ ভালো হচ্ছে। অবশ্যই মাঝে মধ্যে কিন্তু ফাঙ্গিসাইড, সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন এগুলো দেবেন, এবং মাটির মধ্যে যেটা দেবেন সেটা কিন্তু দানা ওষুধও মাঝে মাঝে দেবেন। ফোরেড, ফিরাডন ইত্যাদি অল্প স্বল্প করে 2-4টে করে দানা খুঁড়িয়ে দেবেন, আর আপনার কিন্তু গাছ সবসময় ভালো থাকবে। কারণ মাটি যদি মাটির মধ্যেই পোকা হয়, সেই পোকাটাই কিন্তু গাছের ক্ষতি করে। সেই জন্য আপনি মাটির মধ্যে অল্প করে 2-4টে দানা দেবেন, দেখবেন আপনার গোলাপ গাছ কিন্তু একদম ফ্রেশ আছে। গোলাপ গাছ অনেকে সিন্ডারে করছেন, সিন্ডারে করলে তার খাদ্যের পরিমাণটা একটু বেশি দিতে হয়। অর্থাৎ আপনারা মাটিতেই যদি করেন সেক্ষেত্রে প্রবলেম নেই, কিন্তু মাটিতে করলে যদি এঁটেল মাটির দ্বারা করেন অবশ্যই কিন্তু আপনি 30% বালি মেখেই করবেন, অসুবিধা কিছু নেই। টবের ক্ষেত্রে যখন আপনি দিচ্ছেন, অনেকে বেলে মাটি দিচ্ছে, সেক্ষেত্রে আপনি ভার্মি কম্পোস্ট দিয়েছেন, প্রবলেম নেই। কিন্তু ভার্মি কম্পোস্টটা মাঝে মধ্যেই 1 বছর 1.5 বছর হয়ে গেলেই, মোটামুটি 1 বছর মানে আপনাকে জানতে হবে যে আপনার ভার্মি কম্পোস্ট খারাপ হয়ে গেছে। আবার সাইড থেকে মাটি সুন্দর করে কাটিং করে পরিষ্কার করে দিয়ে গেছে, সে কবর কিছু কিছু কাটিং করে দিয়ে পুনরায় কিন্তু আপনাকে গোলাপ গাছটি রোপণ করতে হবে। টবের ক্ষেত্রে এটা আপনার খুব সহজেই করতে পারি, কারণ টবের ক্ষেত্রে আপনি যখন বালি মাটি করছেন আর পুরানো শেকড় আপনার নিজে থেকে কাটিং পড়ছে, কারণ আপনি বারে বারে গোড়াটা কিন্তু এলোমেলো করছেন।
কারণ গোলাপ গাছের গোড়ায় যত কোপান থাকবে বা মাটিকে এলোমেলো করতে পারবেন, তত কিন্তু আপনার গোলাপ গাছ ফ্রেশ থাকবে। তো এইভাবে যদি আপনারা গোলাপ গাছের ট্রিটমেন্টগুলো নেন, তাহলে ফ্রেশ গোলাপ গাছ আপনার অবশ্যই থাকবে। দেখুন, গোলাপ গাছের মূল কথা হচ্ছে ভালো মোটা একদম শক্ত সমর্থ ডাল বের করানো। আর যে বিষয়টা আপনারা অনেকেই ভেবে নেন যে গোলাপ গাছ রোপণ করলেন তারপরে আপনাদের গোলাপ ফুল হচ্ছে না, এটার একটা মূল কারণ হচ্ছে গোলাপ গাছ যখন নিয়ে আসেন সবসময় অনেকে চিন্তা করেন 7 পাতা বেরোলে এলা, 5 পাতা বেরোলে গোলাপ, এটা নয়। আপনাকে জানতে হবে গোলাপ কোথা থেকে, এলা কোথা থেকে। দেখুন, একটা কাঠির মধ্যে সাইড দিয়ে অ্যাঙ্গেল করে আরেকটি অ্যাঙ্গেল ছোট্ট করে বেরিয়ে থাকে, তার উপরে একটি গোলাপের চোখ বসানো হয়, স্ট্রেট হয়। আবার অনেক ক্ষেত্রে দেখছেন গাভার্ড যেটাকে বলে, স্ট্রেট একটা কাঠির মধ্যে পরিষ্কার করে এটা লম্বা করে কাটিং করে দিয়ে ওর ভেতরে চোখটি বসানো হয়, তাহলে স্ট্রেট হয়। তাহলে এটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে ওখানে একটা গুটি আবরিত হয়ে যাবে, একেবারে গোল বল শেপের একটা দেখবেন গুটি আবরিত হয়ে যাবে। তাহলে আপনার চিনার উপায় হচ্ছে ওই গুটি থেকে, ওই গুটির উপরেরটাই হচ্ছে গোলাপের গাছ, আর নিচের থেকে যদি কোনো গোলাপ গাছের মতোই কোনো গাছ বেরিয়ে যায় যেটা আপনি চিনতে পারছেন না, যেটাকে আলা গাছ বলা হয়, তো ওই গাছটাকে আপনারা কি করছেন, কিছু দ্বারাই কাটিং করে দিচ্ছেন। এটা ভুল করেও করবেন না, কারণ ওকে একবার কেটে দিলে দারুণ তো কাঁটা জানেন আপনার বাড়িতে আছে, সেই জন্য গোলাপ গাছের নিচ থেকে কোনো গাছ বেরোলে সেটা কিন্তু কেটে দেওয়া নয়, ধরে ছাড়িয়ে ভেঙে দেবেন। যদি আপনি ছাড়িয়ে ভেঙে দেন তাহলে ওটা আর কোনোদিন ফুটবে না। আর আপনি সেক্ষেত্রে কি করছেন, কিছুটা করে বেরোলো এলা বলে মনে করলেন, কেটে দিলেন। তাহলে 5 পাতা 7 পাতার কোনো ব্যাপার নয়, অনেক গোলাপ গাছই 7 পাতা হয়। তো 7 পাতা হয় মানে আপনি কি এলা বলে তাকে ভেঙে দেবেন? এটা কখনোই করবেন না। আপনাকে জানতে হবে গোলাপের গোলাপ কোথা থেকে। তাহলে সেই বিষয়টা বুঝে গেলে কিন্তু গোলাপ গাছ আপনি অবশ্যই করতে পারবেন। তাহলে গোলাপের কলমটা কোথা থেকে, আপনি যখন গাছটা নিচ্ছেন সবসময় জানবেন যে গোলাপের গোলাপটা কোথা থেকে। তাহলে সেখানটায় কিন্তু একটি গুটি আবরিত হবে, আর গুটির উপরটাই কিন্তু গোলাপ গাছ। এভাবে যদি আপনারা গোলাপ গাছ করতে থাকেন, বিশেষ করে গোলাপ গাছ চিনতে পারেন যে গোলাপ গাছের বহু প্রজাতি, গোলাপ গাছের ভ্যারাইটিস নেই। তো মূল কথাই হচ্ছে যে আমরা কয়েকটি গোলাপ গাছ খুব ভালো করলে অনেকেই জানি না যে গোলাপের গোলাপ কোথা থেকে। নিচ থেকে এলা বেরিয়ে বেশ ট্রিটমেন্ট করছেন, যত্ন করছেন, প্রথম প্রথম ভালো গোলাপ ফুল হলো, তারপর আর আপনার গোলাপ ফুল হচ্ছে না। তার কারণ কি বলুন তো, যার উপরে গোলাপ গাছটি বাঁধা হয়েছিল, যে স্টকের উপরে গাছটি বাঁধা হয়েছিল, সেটা কিন্তু বিশাল আকারে লম্বা চম্বা হয়ে উপর দিকে উঠতে থাকছে, আর আপনি ভাবছেন কবে গোলাপ ফুল হবে। কি করে হবে বলুন তো, নিচের এলা গাছটা বেরিয়ে গেছে। তাহলে সেটাকে আপনি কি করলেন, কেউ বললো আর আপনি কাঁচি দিয়ে কেটে দিচ্ছেন। সেটা কাটিংটা ওইভাবে নয়, একদম ছাড়িয়ে দিতে হবে। ধরবেন আর নিচের দিকে জাগ দেবেন, দেখবেন ওখান থেকে ছেড়ে গেছে। ছেড়ে যাওয়া মানে কিন্তু আপনার গোলাপ গাছ অবশ্যই ভালো হয়ে গেছে। আর আপনি এইভাবে করতে থাকুন, আপনার গাছ অবশ্যই ভালো হবে। তো এইভাবে আমরা গোলাপ গাছকে গ্রীষ্মকালে বারে বারে স্নান করাবো। সারাদিনে 2 আর 3 বার যদি আপনি আপনার গোলাপ গাছকে স্নান করাতে পারেন, গাছ খুব সুস্থ থাকবে এবং পাতাগুলো ঝরবে না। আপনারা যদি মাঝে মধ্যেই রেড মাইটের ওষুধ দিয়ে রাখেন, সোনাটা, কাকা, এই ধরনের ওষুধগুলো দিয়ে রাখেন, তাহলে কিন্তু গোলাপ গাছের একদম পোকার গল্পটাই নেই। এইভাবে করতে থাকলে গোলাপ গাছের প্রচুর পরিমাণে আপনি কিন্তু ফুল পাবেন এবং ভালো কিছু অবশ্যই করতে পারবেন। প্রতিটি বিষয় আমাদেরকে ভালো করে জানতে হবে, শুধু গোলাপ গাছ কেন, সকল গাছের ক্ষেত্রে এই ট্রিটমেন্টগুলো আপনাদেরকে জানতে হবে। দেখুন, আপনি গোলাপ গাছ রোপণ করেছেন, একেবারে আপনার গাছ সুন্দর হয়েছে, বেশ কিছুদিন ফুলও হয়েছে, তারপরেই দেখছেন আপনার মাটি শুকনো হয়ে উপর থেকে গাছটি খারাপ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনাকে যেখান থেকে শুকনো হয়ে যাচ্ছে তার কিছুটা দূর থেকে, কাঁচা অংশ থেকে আপনাকে কিন্তু ধারালো ব্লেড দিয়ে কাটিং করে দিতে হবে। গাছ দুর্বল না থাকলে এইসব সমস্যাগুলো হয় না। সেই জন্য আপনি সাইডকার মাটিকে যেমন খুপড়ি দিয়েছেন এবং শুকনো করছেন, তারপরেই কিন্তু খাদ্যটা দেবেন। খাদ্য হিসেবে আপনারা সহজে যে খাদ্যগুলো বানাতে পারেন সেটা হচ্ছে আপনার খোল। হাতের সামনে আপনারা খোল পেয়ে যান, নিম খোল, বাদাম খোল, সর্ষের খোল, সে যাই আপনি নেন না কেন। তো তার সাথে সঙ্গে সঙ্গে সবসময় মনে রাখবেন 200 গ্রাম 10-26 অ্যাড করে দেবেন। ওই পচা জলটা আপনি দেবেন, আর আপনার গাছ কিন্তু খুব সুন্দর হবে। দেখুন, একটা সময় প্রচুর পরিমাণে গোলাপ গাছ করতাম, আমাদের এখানে ডিমান্ড সেভাবে নেই। এখন বর্তমান কিছু কিছু গোলাপের ডোকা কেটেই চারা তৈরি করি আমি। তো সেটা আমি আমার প্রয়োজনের অধিক নয়, আমার যতটুকু প্রয়োজন থাকে তার বেশিটা নয়। তো এইভাবে আমি গোলাপ গাছের ডাল কেটেও কিন্তু চারা তৈরি করতে পারি, এবং গোলাপ গাছ একটা সময় প্রচুর পরিমাণে করেছি। দেখুন, আমাদের এখানে ডিমান্ড কম, সেই জন্য আমরা গোলাপ গাছ প্রচুর পরিমাণে কিন্তু আমি এখন করি না। আমার নিজের প্রয়োজনীয় যতটুকু ততটুকুই করি, এবং প্রচুর পরিমাণে কিন্তু বর্তমান বিক্রি যেটা করছি সেটা কিন্তু কিনে নিয়ে এসে বিক্রি করি। বিভিন্ন জায়গাকার গাছ আছে, নামি দামি গোলাপের গাছ আছে, আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। গোলাপ গাছ খুব সহজ গাছ, খুব সহজে করা যায়, আবার খুব কঠিন হয়ে যায় যদি আপনি বিষয়গুলো একেবারে ক্লিয়ার করে না জানতে পারেন। দেখুন, গোলাপ গাছের চারা আমরা খুব সহজে
বানিয়ে ফেলতে পারি যদি কয়েকটা প্রসেস মেনে চলি। আপনার অনেক দিনকার পুরানো গোলাপ গাছগুলো রয়েছে আর আপনি গোলাপ গাছের সেভাবে ট্রিটমেন্ট করছেন না, আপনি ট্রিটমেন্ট করছেন কিন্তু তারপরেও দেখছেন উপর থেকে ডাল শুকিয়ে শুকিয়ে নামছে, আপনাকে সাথে সাথে ভেবে নিতে হবে যে খাদ্য দিতে হবে। তো খাদ্য আপনাকে দিতেই হবে, খাদ্য না দিলে আপনি গোলাপ গাছ ভালো করে করবেন কী করে? মাঝে মধ্যে কিন্তু খাদ্যটা দেবেন, খাদ্য থাকলেই দেখবেন আবার নতুন রেফি বেরিয়ে আবার সুন্দর সুন্দর আপনার গোলাপ ফুল হতে থাকছে আর আপনার গাছ ভালো হচ্ছে। চলুন, অনেকটা সময় দিলেন, শেষ পর্যন্ত ছিলেন, অবশ্যই ভালো থাকবেন, ভীষণ ভালো থাকবেন, ধন্যবাদ।